দ্রোণবুহ গিয়ে দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে চন্দ্রতুল্য অভিমন্য কোমলরণী নিগম না জেনে মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধাম পিতা যাহার নরে নারায়ণ মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধাম পিতা যাহার নরে নারায়ণ মাতুল যাহার এবার সহায় থাকতে আত্মস্বজন সহায় থাকতে আত্মস্বজন মোল পরাণে এই অভিমন্যু কে ছিল? অর্জুনের পুত্র ছিল অভিমন্যু। তা আমার প্রেমিক কবি সাধক কবি অশ্বিনী গোসাইয়ের এই গান কি লিখলেন? চন্দ্রতুল্য অভিমন্যু পল্লরণে গিয়ে দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে পিতা যাহার নর নারায়ণ মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধন সহায় থাকতে আত্মস্বজন মূল্য পরাণে। অর্থাৎ যার পিতা স্বয়ং অর্জুন এবং যার মাতুল মানে মামা স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, যিনি সর্ববিশ্বের মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ থাকতে তার পিতা অর্জুন এত বড় বীর, সেই অর্জুন থাকতে অভিমন্যু কিন্তু মারা গেছিলেন, তাই না? দ্রোণবুহ চক্র মধ্যে যাওয়ার রাস্তা তিনি জানতেন, আসার রাস্তা কিন্তু তিনি জানতেন না, তাই তিনি কিন্তু মারা গেছিলেন। তাই অশ্বিনী গোসাই সেই তত্ত্বই লিখলেন, গিয়ে দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে চন্দ্রতুল্য অভিমন্যু পল্লরণে। তা গোসাইয়ের কাছে আমার এখান থেকে একটা প্রশ্ন, এই আগম নিগম তত্ত্বটা কি? এর কি কোনো জাগতিক ব্যাখ্যা আছে বা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে? কোন ধরনের ব্যাখ্যা হয় এর? তুমি একটু প্রকাশ করে যেও। এই আগম নিগমের তত্ত্বটা একটু তুমি একটু বলে যেও। এই আগম নিগম তত্ত্ব কিভাবে হয়? মতুয়াদের মধ্যে কি এই আগম নিগম তত্ত্ব আছে? কারণ আমার অশ্বিনী গোসাই লিখে গেছে, যেহেতু আমার অশ্বিনী গোসাই হচ্ছে ভক্ত চূড়ামণি, ভক্ত শিরোমণি আমার অশ্বিনী গোসাই। আবার অনেক জায়গায় শুনতে পাই যে মতুয়াদের নাকি কোনো সাধন ভজন নাই। তাহলে মতুয়াদের কি সত্যি কোনো সাধন ভজন আছে?
সেই কথা জানাবে তুমি সভ্য স্বভাব আছে। তাই জন্য আমার প্রেমিক রত্ন অশ্বিনী গোসাই লিখলেন, তত্ত্ব নিগম না জানে, আরে তত্ত্ব নিগম না জানিলে কি হয় গুরুর সহায় বলে, তত্ত্ব নিগম না জানিলে এবার কি হয় গুরুর সহায় বলে, তত্ত্ব নিগম না জানিলে কি হয় গুরু সহায় হলে, রক্ষা নাই তার কোনো কালে, রক্ষা রক্ষা নাই তার কোনো কালে, ওই না কাম দ্রোণের বানে আর তত্ত্ব নিগম জানো আগে, জয় করি পুছয় ছাগে, তত্ত্ব নিগম তোমরা জানো আগে, এবার জয় করি পুছয় ছাগে, তত্ত্ব নিগম এবার জয় করো সেই নির্জনে, কামরণকে হটাও আগে, কামরণকে হটাও আগে সূক্ষ্ম সন্ধানে, চন্দ্রতুলয় অভিমন অনরণে, চন্দ্রতুলয় অভিমন অনরণে, আর তত্ত্ব নিগম যে জানে জানে, টলে না কাম কাম দ্রোণীর বানে, তত্ত্ব নিগম যে জনে জানে, এবার টলে না কাম দ্রোণীর বানে, তত্ত্ব নিগম যুগল মিলন নিশিদিনে, যুগল যুগল মিলন নিশিদিনে দেখে নয়নে, আর তারক চাঁদ কয় করে বিক্রম, শোন বলিও সিনিয়ধ, আমার তারক চাঁদ কয় করে বিক্রম, এবার শোন বলিও সিনিয়ধম তারক, তোরে শিক্ষা দিব তত্ত্ব নিগম, শিক্ষা দিব তত্ত্ব নিগম, শিক্ষা দিব তত্ত্ব নিগম, থাকো চেতনে,
ভাবেতে প্রশ্নপত্র করে গেলাম দান, এসে তুমি সভা পরে তার দিও সমাধান। প্রথম প্রশ্নই আমি তারে সবাই করলাম দান, সনাতনের আগে সূক্ষ্ম বসাইলে কেন? সনাতন ধর্মীয় আমরা সবে আমরা জানি, আমরা তো তাই সকলে সবাই এটা মানি। তাই সূক্ষ্ম শব্দ কেন তুমি করিলে স্থাপন, এই কথা বলিবে তুমি এই সভ্য সভাস্থান। মহাপ্রভু হলেন যিনি হরিনাম দিতে, এসেছিলেন এই জগতে এই নদিয়াতে। কত কষ্ট মহাপ্রভু করল সভাস্থান, এই জগতে হরিনাম তিনি করিলেন অর্পণ। তার আশার তত্ত্ব লেখা ভাগবতের, হরিচাঁদ কি দিতে এলো আমার শুনবার বিষয়। কোন শাস্ত্রে প্রমাণ আছে বলো আমার ঠায়, সঠিক তত্ত্বই আমি এবার শুনিবারে চাই। অনর্পিত কলির জীবে প্রেম ধন দিতে, এসেছিলেন আমার সেই গৌরাঙ্গ পিতে। তাই হরি 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 বলো সকল ভক্তজন, মহাপ্রভুর করি আমি চরণ বন্দন। আমার মহাপ্রভু হলেন যিনি, তিনি তো সম্পূর্ণটাই আমাদের মধ্যে দিয়ে গেছে। ব্রহ্মার খাস ভাণ্ডারে যে রত্ন গচ্ছিত ছিল, সেই হরি প্রেম আমাদের মধ্যে মহাপ্রভু দিয়ে গেছে। উড়িষ্যার জঙ্গলেতে মহাপ্রভু যায়, সেথা গিয়ে হরি নাম করে বলিয়ে সবাই। সঙ্গে ছিল বলভদ্র, সঙ্গে নিল তার, মহাপ্রভু যাবে এবার উড়িষ্যার বাজার। ঝাড়খণ্ডের বনের মধ্যে যখন প্রবেশিল, দেখে সেখানে গভীর অন্য সেথায় বটে ছিল। মহাপ্রভু মনে করলেন যে তিনি কোথায় যাবেন, না উড়িষ্যায় যাবেন। কোথায়? আমার জগন্নাথ পুরীতে। এখন ভক্তগণ চিন্তা করছেন প্রভুকে যে পাঠাবো, প্রভু তো যখন হরিনাম করেন তখন তো প্রভুর তো বাহ্যিক জ্ঞান থাকে না, তাহলে এমন একজন ভক্তকে তার সাথে পাঠাতে হবে, ছোট ছোট এমন এক ভক্তকে তার সাথে পাঠাতে হবে যার মধ্যে কোনো ভাবপ্রেম নেই। কে? না, ঠিক হলো বলভদ্র ভট্টাচার্য। মহাপ্রভুর সাথে যখন বলভদ্র ভট্টাচার্য ঝাড়খণ্ডের বনের মধ্যে প্রবেশ করলো, এখন বলভদ্র চিন্তা করে অন্তরে, আরে বাবারে, এই বনের মধ্যে কত ভল্লুক আছে, বাঘ আছে, সাপ আছে, হাতি আছে, আমি দেখি এই চরাচরে। তা বলভদ্র চিন্তা করে মহাপ্রভু আগে আগে যাক, আমি পিছে পিছে থাকি, যদি বাঘে হামলা করে মহাপ্রভুর গায়ে আগে গিয়ে পড়ব। ভক্ত দেখেছে, এরা হচ্ছে আত্মসুখী ভক্ত, যারা নিজের সুখ চায়। কিন্তু প্রকৃত ভক্ত কারা? অহৈতুকী মার্গের ভক্ত কারা? রাধারানী। আমার রাধারানী বলে, আমায় বাসবানা বাসো ভালো, তাতে ক্ষতি নাই, আমি তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই। গোবিন্দ যখন জিজ্ঞেস করেছিলেন, রাধে তোমায় তো সারা জীবন ভরে কিছু দিতে পারলাম না, তুমি কিছু চাও? বলছে, প্রভু তুমি তো আমায় সব দিয়েছো, আর কি বা থাকতে পারে? বলছে, না রাধে, তুমি একটা কিছু চাও। বলছে, ঠাকুর তুমি সত্যি দেবে? হ্যাঁ দেব। তখন বলেছিল, আমায় বাসো বা না বাসো ভালো, আমার তাতে আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই।
চাওয়া কজন চাইতে পারে? কি পাগল? আমরা ভক্ত যারা চরাচরে, ঠাকুর আমার মেয়েটার বিয়ে হয় না, বিয়ে দাও। আমার বাড়িঘর হয় না, বাড়িঘর দাও। আমার ছেলের চাকরি হয় না, চাকরি দাও। শুধু চাওয়া আর চাওয়া, চেয়ে চেয়ে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করি, পরে আর চাওয়ার জায়গা থাকে না। সেই প্রেম ভাব কার মধ্যে ছিল? আমার প্রেমিক কবি অশ্বিনীর মধ্যে। গোপাল সাধুকে বললো, বাবা গুরুচাঁদ, ও বাবা, তুমি তো এত ভালোবাসো তোমার অশ্বিনীরে, তা তোমার অশ্বিনী এত কষ্টে থাকে, তুমি কি দেখো না নয়নে? বলে, বাবারে, ও তো আমার কাছে কিছু চায় না, আমি ওকে যে দেব, ও তো আমার কাছে কিছু চায় না, কি দেব ওকে? বলছে, তোরা যখন বলছিস অশ্বিনীকে ডাক, অশ্বিনীকে ডেকে নিয়ে আয়। আজকে ও যা চাইবে আমি কথা দিলাম, আমি তাই পূরণ করব। অশ্বিনীকে ডেকে এনেছে, তখন বলছে, বাবা তুমি আমায় ডেকেছ? হ্যাঁ অশ্বিনী, তোমার দাদারা বলছে তুমি নাকি খুব কষ্টে আছো। অশ্বিনী, মনে আছে ভাবো, তুমি আজকে যা চাইবে আমি তোমায় তাই অর্পণ করব। বলছে, বাবা তুমি তো জানো আমি হরি প্রেমে কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু চাই না বাবা। আমার তো চাওয়ার জায়গা নেই যে তোমার কাছে আমি চাবো। বলছে, না অশ্বিনী, আজকে তোমার চাইতেই হবে, তোমার দাদারা যখন বলেছে তোমার চাইতেই হবে। চাও, কি চাইবে তুমি চাও আজকে, তাই আমি দেব, কথা দিলাম। বলে, কথা দিলে তো? হ্যাঁ কথা দিলাম। বলছে, শোনো ঠাকুর, প্রথম চাওয়া আমার জানো কি? বলে, কি? বলে, আমি যে কুড়ে ঘরটায় থাকি না ঠাকুর, যে কুড়ে ঘরটায় থাকি, ওতে তো একটা ভালো ছাউনি আছে, খড়ের ছাউনি। যখন ঠাকুর বৃষ্টি পড়ে এক ফোঁটাও জল লাগে না আমার অন্তরে, আমার গায়ের ভেতরে। ও ঠাকুর, তুমি একটু কৃপা করো, ওই চাল যে আছে, ওই চালে যেন আগুন লেগে ওই চাল ভস্মীভূত হয়ে যায়, সেই ভস্মীভূত চালের নিচে আমি থাকতে চাই। আমার যে ঘরের ছাউনি, সেই ছাউনিতে যেন আগুন লেগে যায়। গুরুচাঁদ ঠাকুর বললেন, কেন তুই এই হঠাৎ চাইলি কেন? বলছে, বাবা যখনই বৃষ্টি হবে তখন ওই ফাঁকা দিয়ে জল পড়বে, আর আমি তখন মনে করব যে বাবা গুরুচাঁদ তুমি কোথায় আছো, একবার এসে দেখা দাও। যখন আমি কষ্ট পাবো তখন তোমার নাম স্মরণ করতে পারবো ঠাকুর, তুমি আমায় এই আশীর্বাদ দাও। আর কি চাই জানো? ও ঠাকুর, আমি এই ধামা নিয়ে যে বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাই, ভিক্ষা করার সময় হয়তো এক মুষ্টি চাল হলেও আমি সেই চাল পাই। তুমি একটু আশীর্বাদ করো দান, সেই চাল যেন কেউ আমায় করে না অর্পণ। আপনারা হলে চাইতে পারতেন। অশ্বিনী গোসাই বলছে, যেই চালটুকু আমায় দেয় ও ঠাকুর, সেই চালটুকু যেন আমায় কেউ না দেয়। যখন চাল পাবো না, খিদার জ্বালা উঠবে পেটের মধ্যে, তখন আমি বাবা গুরুচাঁদ বলে আমি কেঁদে মুখ ভাসিয়ে তোমার নাম স্মরণ করতে পারবো। গুরুচাঁদ ঠাকুর সকল ভক্তবৃন্দকে বলছে, শোন, এই দেখ তোরা কি করলি আজকে, তোরা অশ্বিনীর ভালো চাইলি না খারাপ চাইলি, তোরা বল। ওরে আমার অশ্বিনী তো তেমন ভক্ত না রে, অশ্বিনী হরি প্রেম কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু চায় না। অশ্বিনী হরি প্রেম কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু চায় না রে।
আমার অশ্বিনী গোসাই শেষ চাওয়া চাইলেন, ঠাকুর জানি না তোমায় কতদিন ভালোবাসতে পারবো, কিন্তু তুমি আশীর্বাদ দাও আমি বাস, ওরে আমায় বাসবানা বাস ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিও ভালো এই ভিক্ষা চাই। ভক্ত ভগবানের সেথায় মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। এই হচ্ছে বাবা ভক্ত, প্রকৃত ভক্ত। আত্মসুখ চায় না, সবসময় চায় আমার ঠাকুর যেন ভালো থাকে, আমার হরি যেন ভালো থাকে। হরি যদি ভালো থাকে তাহলে সমস্ত জগৎ ভালো থাকবে। বলভদ্র ভট্টাচার্য ভাবলো বাঘে যদি আক্রমণ করে মহাপ্রভুর গায়ে আগে পড়ুক, আমার যেন না পড়ে, আমি যেন বাঁচি। কিন্তু সে যদি মনে করত আমার প্রভু হচ্ছে আমার প্রাণের থেকে প্রিয়, আমি প্রভুর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না, যত কষ্ট হোক না কেন আমি প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে সমস্ত বাধা বিঘ্ন থেকে আমি প্রভুকে রক্ষা করব। কোনটা ভাবা উচিত ছিল বলুন আপনারা? তাই বলভদ্র ভট্টাচার্য দেখতে পাচ্ছে যে একটা বাঘ ছুটে ছুটে আসছে। বলভদ্র ভট্টাচার্য কি করেছে, গাছের উপর উঠে বসছে, গিয়ে দেখছে কি হয়। মহাপ্রভু আমার হরিনাম করতে করতে এমন প্রেমভাবে বিভাবিত হয়ে গেছে, তিনি গাইছেন ভগবান দেখা দাও, ওগো প্রেমময় দেখা দাও, হরিবা হরিবা হরিবল হরিবল। জয় জয় মহাপ্রভু প্রেমানন্দ, একবার হরি 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 হরিবল। মহাপ্রভু এমন ভাবে হরিনাম করছে আর মাটিতে গোড়াগড়ি দিচ্ছে। বনের পশু, বাঘ, সিংহ, হাতি, সাপ সবাই ওই মহাপ্রভুর হরিনাম শুনে মহাপ্রভুর চরণ প্রান্তে গিয়ে গোড়াগড়ি দিচ্ছে, বলছে এই জনম পেয়েছি ঠাকুর, আর জনম হয় কি না হয় তোমার চরণে যেন মতি থাকে সর্বদা। ওরা তো আর কথা বলতে পারে না, ওরা গিয়ে ডাক দিয়ে বলছে মহাপ্রভু ধরে, প্রভু এই মানব জন্ম তো করে আমাদের পাঠাওনি যে তোমার নাম গুণগান কীর্তন করব। ও ঠাকুর জানি না আবার জন্ম পাবো কিনা, ও ঠাকুর একটা কৃপা করো, পরের জন্মে যদি আমায় পাঠাও আমায় তাহলে একটু মানব করে পাঠিও ঠাকুর। মানব কুলে গিয়ে আমি তোমার ওই মধুমাখা মুখ নাম এই বদন ভরি উচ্চারণ করি। তাহলে একটা বনের পশু সে ভগবানকে চিনতে পেরে ভগবানের কাছে চাইলো, ঠাকুর আমায় মানব জন্ম করে পাঠাও। কিন্তু আমরা কি, আমরা সেই মানব জন্ম পেয়ে কি করছি, হেলায় দিন হারিয়ে যাচ্ছে। যখন মানুষের বিয়ে হয়, কিরে চল একটু হরিসভায় ঘুরে আসি, না রে ভাই সবে সবে বিয়ে করেছি তো, সংসারের তো চাপ, তোরা যা পরে যাব, এরপরে সন্তান হয়েছে। ও ভাই তোর তো সন্তান হয়েছে, এবার তো অন্তত চ। বলছে না রে ভাই এখন যেতে পারবো না, ছেলেটা ছোট বুঝিস না,
ওকে একা রেখে যাওয়া যায়? বাবা বাবা বলে কান্না করে। ছেলে যখন বড় হয়ে বিয়ে দিয়েছে, তার আগে বলেছে ওরে ভাই চল একটু হরিসভায় যাই। কয় আমার যাওয়ার কায়দা নাই। কয় কেন? কয় বুঝিস না, আমার ছেলে বড় হয়েছে, ঘরে বৌমা আসুক, তারপর হরিসভায় গিয়ে প্রেমানন্দে হরি। তার কি হয় বাবা, যে এই ঘরে বৌমা আসে, ওরে বাবা রে বাবা, কি রে হরিসভায় যাবি না? আরে ভাই বলিস না, ঘরে একটা মাত্র বৌমা, কি রেখে যাওয়া যায়? তারপর কি হয়? নাতি নাতনি হয়, তাহলে আর বেরোনোর কায়দাই থাকে না। নাতি নাতনি হয়ে গেলেই শেষ। ও ভাই কি হরিসভায় যাবি না? কয় ভাই বুঝিস না, ওই নাতি দাদু 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 বলে কান্না করে, ওরে রেখে যাওয়া যায় হরিসভার ভেতরে? এই করতে 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 সারাটা জীবন আমাদের কেটে যায়, কিন্তু একবার ভেবে দেখি না কিসের জন্য আমরা মানব কুলে জন্ম নিয়েছি, কি করতে এসেছি মানব কুলে। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আমাদের কিন্তু গতি নাই। যতই কাজ করুন, যতই কর্ম করুন, শেষকালে কিন্তু হরিনাম সম্বল। বলো হরি হরি বলে নিয়ে যাবে সেই শ্মশান ঘাটে। তাই জন্য বলছে তৃতীয় প্রশ্ন সবার ধারে করে গেলাম দান, বসে বসে শুনলেন যত ভক্ত সুমহান। মতুয়া যারা চরাচরে হরিনাম করে, লাফো ঝাপো দেয় এবার তাহারও ভিতরে। আর রণবাদ্য নিয়ে করে হরিনাম কীর্তন, রণবাদ্য দিয়ে হয় কি হরিনাম শ্রবণ। যে জিনিসটা যুদ্ধে লাগে সেই জিনিস নিয়ে কোনোদিন হরিনাম হয়? তাহলে আমার তৃতীয় প্রশ্ন এখানে বুঝতে পারলেন তো আপনারা? চতুর্থ প্রশ্ন সবার ধারে করে গেলাম দান, বসে বসে শুনলেন যত ভক্ত সুমহান। পাগল তত্ত্ব এ জগতে কেমন ভাবে হয়, সেই কথা বলবে তুমি এ কাব্য সভায়। মাথা খারাপ হয় যাদের এ ভব সংসারে, পাগল বলে আখ্যায়িত করে নারী নরে। কিন্তু এদের মধ্যে কিবা পাগল তত্ত্বই আমি পাই, তাহা প্রকাশ করিবে ওগো তারক চাঁদ গোসাই। তাহলে চতুর্থ প্রশ্ন হচ্ছে এই পাগল তত্ত্ব মানে পাগল হয় কি করে? সাধু হয় মানলাম, বৈষ্ণব হয় মানলাম, ভক্ত হয় মানলাম, মতুয়া হয় মানলাম, কিন্তু পাগল তত্ত্বটা কি? পাগল হয় মানুষ কেমন করে? সেই পাগল তত্ত্ব তুমি আজকে প্রকাশ করবে সবার ভিতরে। বুঝতে পারলেন? এবার পঞ্চম প্রশ্ন তাহার ধারে করে গেলাম দান, বসে বসে শুনলেন যত ভক্ত সুমহান। হরিচাঁদের পুত্র গুরুচাঁদ কেমন ভগবান হয়, বলে যাচ্ছি আমি শুনুন এ কাব্য সভায়। গুরুচাঁদ কিভাবে ভগবান হলো, কি দানে রেখে গেল এই সভ্য সভা তল। কি কারণে তাকে বলে জাতির জনক, তুমি বলো এইবারে সর্ব সভার বার। এই পঞ্চম প্রশ্ন আমার কিন্তু শেষ হয়ে গেল, আর কিন্তু প্রশ্ন দেই নাই সভ্য সভাতন। আমার প্রশ্নপত্র এবার হলো সমাপন, বসে বসে শুনলেন যত ভক্ত সুমহান। তাহলে পাঁচটা প্রশ্ন বুঝতে পারলেন তো সবাই? পরিষ্কার? তবে শোনেন, দাঁড়াও দাঁড়াও, মানে আমি তো এক পর্যায়ে বলে গেছি, আর গোসাই এসেছে কি কবে নে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। চরণ ধরে করি মানা, গোসাই তুমি উল্টো পাল্টা কথা বলে যেও না। কেমন জানেন, আমাদের
কুন্তিঘাট, মানে আমি যেখানে অলোক সরকারে বলছি, আমি কুন্তিঘাট বাড়ি। কুন্তিঘাটে আমাদের একজন ঠাকুমা আছে, তার নাম কি জানেন? বেডা কুমলি। বেডা কুমলি তার নাম, বুঝলেন? তা বেডা কুমলি মানে আমাদের এক আত্মীয় বাড়ি, এরম শ্রদ্ধা বাসরে সবাই গিয়েছে নারী নরে। এখন সবাই গিয়ে ওইখানে বসে যিনি আসর পরিচালনা করছেন তিনি বলছেন, শুনুন যত ভক্তগণ, আজকে এই বাড়িতে হচ্ছে মধুর নাম সংকীর্তন, তাই আমরা এই বাড়ি যিনি গত হয়েছেন তার নামে আমরা একটু নীরবতা পালন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি যেন সদ্গতি প্রাপ্ত হয়। করে না? করে। এখন উনি হচ্ছে বাংলাদেশি লোক, যশোরের লোক, বুঝলেন? এখন উনি ঘরের ভেতর ওই শুনে দৌড়ে গেছে বাইরে ওই ছেলেপেলেদের ধারে, মানে ওনার যারা ছেলেপেলে দেখেছে, দৌড়ে গেছে, কই ও শুভাইঙ্গা, শুভাইঙ্গা, ও শুভাইঙ্গা, মানে ওনার শুভঙ্কর নাম, শুভঙ্কর বলে না, কই ও শুভাইঙ্গা, শুভাইঙ্গা, বুঝলেন? ঠেলা কি, কি হয়েছে মাসি? মানে একটা মানুষ যদি দৌড়ে আসে আপনার কাছে তো কি হবে? ও শুভাইঙ্গা, শুভাইঙ্গা, তত্তরি যা, কই কি হয়েছে মাসি? কয় তত্তরি যা ঘরে, কয় কি হয়েছে কও? কয় তোর বাপের নামে অবরোধ ডাকছে ঘরে, তাড়াতাড়ি যা। বুঝলেন? বলেছে নীরবতা পালন আর করেছে অবরোধ। আর উনি ঘরে গিয়ে দেখে, ও বাবা রে বাবা, এ তো বাবার নামে নীরবতা পালন করছে। বুঝতে পারলেন? তাই গোসাই তোমার কাছে আদি করে গেলাম মানা, এমন ভাবে জবাব তুমি কবু তো দেবে না। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক কিছু ভুল ত্রুটি আমার হয়ে যেতে পারে, তাই সবার চরণ অগ্রভাগে করি নিবন্ধন, আপনারা করিবেন আমাকে মার্জন। ভুল ত্রুটি হলে পরে আমি ক্ষমা ভিক্ষা চাই, এই ভিন্ন বাসনা আমার এ জগতে নাই। রাধাংশের কাছে যদি জলে দুধে দেয়, ওরে দুধটুকু খেয়ে সে জনে জলটা ফেলে দেয়। আরে আপনারা সেই মতো করিবেন শ্রবণ, আপনারা করিবেন আমারে মার্জন। যাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আর অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক কিছু দোষ ত্রুটি হয়ে যেতে পারে। এ জগতে মায়েদের চরণে প্রণাম জানাই, আপনারা ছাড়া বটে আমার কেহ নাই। পিতৃবর্গের চরণেতে জানাই প্রণাম, এই প্রণামে নিয়ে যাবে সভ্য সবার ধাম। তাই আর কেন আর তাহারে বলতে যাব বেশি বললে সে হয়তো হইবে অখুশি। আর দেখিয়ে সে কোনভাবে কোন কথা কয়, আর কোনভাবে দেয় তার ভাবের পরিচয়। এই পর্যায়ে আমার পালা সাঙ্গ হয়ে গেল, যার ইষ্টপিতে প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল।